আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের আগস্ট মাসের টাকা নিয়ে। অনেকেই জানতে চাইছেন, আগস্ট মাসের কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে, ভেরিফিকেশন নিয়ে কী আপডেট রয়েছে এবং যাদের এখনও টাকা নিয়ে চিন্তা রয়েছে তাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষক কল্যাণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে তারা চাষের কাজে কিছুটা আর্থিক সুবিধা পান। প্রতি বছর নির্দিষ্ট সময়ে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আগস্ট মাসের টাকা কবে আসতে পারে? এই বিষয়ে অনেক রকম আলোচনা চলছে। তবে সরকারিভাবে যেদিন টাকা ছাড়ার ঘোষণা করা হবে, সেদিন থেকেই ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হতে শুরু করবে। সাধারণত সব উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে টাকা পৌঁছায় না। কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে টাকা জমা হতে পারে। এর পাশাপাশি অনেক জায়গায় ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই যাচাইয়ের মূল উদ্দেশ্য হল প্রকৃত এবং যোগ্য কৃষকদের কাছে যাতে প্রকল্পের সুবিধা পৌঁছায়। যদি কোনো উপভোক্তার নথিতে ভুল থাকে, ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকে অথবা আধার ও ব্যাংক সংক্রান্ত তথ্যের মিল না থাকে, তাহলে টাকা পেতে দেরি হতে পারে। তাই আপনারা অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, আধার নম্বর সঠিকভাবে যুক্ত রয়েছে কিনা এবং প্রয়োজনীয় নথিপত্র ঠিক আছে কিনা তা একবার যাচাই করে নিন। কোনো সমস্যা থাকলে স্থানীয় কৃষি দপ্তর বা সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করে বিষয়টি পরিষ্কার করে নিন। অনেকেই প্রশ্ন করছেন, যাদের আগের কিস্তির টাকা এসেছিল তারা কি এবারও টাকা পাবেন? যদি আপনার নাম প্রকল্পের তালিকায় থাকে এবং আপনি এখনও যোগ্য উপভোক্তা হন, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের যাচাই ও অনুমোদনের উপর নির্ভর করবে। আবার যাদের এখনও পর্যন্ত কোনো কিস্তির টাকা আসেনি, তারাও হতাশ হবেন না। প্রথমে নিশ্চিত করুন আপনার আবেদন, নথিপত্র এবং ব্যাংকের তথ্য সঠিক আছে কি না। প্রয়োজন হলে সংশ্লিষ্ট অফিসে গিয়ে আপনার আবেদন বা রেকর্ডের বর্তমান অবস্থা জেনে নিন। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় বিভিন্ন তারিখ বা টাকা জমা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তাই কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি ঘোষণা বা বিশ্বস্ত সূত্র থেকে তা যাচাই করুন। গুজবের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমাদের এই চ্যানেলে নিয়মিত কৃষক বন্ধু প্রকল্প, বিভিন্ন সরকারি প্রকল্প, ভাতা, আবাসন, চাকরির খবর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সহজ ভাষায় তুলে ধরা হয়। তাই এই ধরনের তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পরিচিত কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্য জানতে পারেন। যদি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানান। কৃষক বন্ধু প্রকল্পের আগস্ট মাসের কিস্তি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় কৃষক কল্যাণ প্রকল্প হল কৃষক বন্ধু। এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য কৃষকদের চাষের কাজে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতি বছরের মতো এবারও আগস্ট মাসের কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সময় ঘনিয়ে এসেছে, যা নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। 2. টাকা জমা হওয়ার প্রক্রিয়া। আগস্ট মাসের কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে তা নিয়ে নানা জল্পনা ও আলোচনা চলছে। তবে সরকারিভাবে নির্দিষ্ট দিন ঘোষণা হওয়ার পর থেকেই ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা হতে শুরু করবে। সাধারণত সব কৃষকের অ্যাকাউন্টে একদিনে টাকা ঢোকে না, বরং কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। 3. তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া। বর্তমানে বিভিন্ন জায়গায় উপভোক্তাদের তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ চলছে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল নিশ্চিত করা যে শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য কৃষকেরাই যেন সরকারি এই সুবিধার আওতাভুক্ত হন। কোনো ভুল তথ্য বা ত্রুটি থাকলে তা খতিয়ে দেখে দ্রুত সংশোধন করা জরুরি। 4. নথিপত্র এবং তথ্যের নির্ভুলতা। টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা এড়াতে কৃষকদের নিজেদের নথিপত্র সঠিকভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকা, আধার নম্বরের সঙ্গে ব্যাংকের সঠিক সংযোগ এবং সমস্ত কাগজপত্রে সঠিক তথ্য থাকা আবশ্যিক, অন্যথায় টাকা পেতে দেরি হতে পারে। 5. ব্যাংক অ্যাকাউন্ট ও আধার সংযুক্তি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। তাই অ্যাকাউন্ট সচল রাখা এবং আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সঠিক লিঙ্কিং বা সংযুক্তি নিশ্চিত করা প্রতিটি কৃষকের জন্যই ভীষণভাবে প্রয়োজনীয় একটি পদক্ষেপ। 6.
সমস্যার সমাধানে স্থানীয় কৃষি দপ্তর যদি কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট বা নথিপত্রে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তবে দেরি না করে দ্রুত স্থানীয় কৃষি দপ্তর বা সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করা উচিত। সেখান থেকে সঠিক তথ্য জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে সমস্ত জটিলতা কেটে যেতে পারে। ৭. পুরনো উপভোক্তাদের টাকা পাওয়ার সম্ভাবনা। যারা এর আগের কিস্তিগুলোতে সফলভাবে টাকা পেয়েছিলেন, তাদের নাম যদি বর্তমান তালিকার অন্তর্ভুক্ত থাকে এবং তারা যদি এখনও যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হন, তবে তারা এবারও আগস্ট মাসের কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের যাচাই ও অনুমোদনের ওপর নির্ভর করে। ৮. টাকা না পেলে করণীয় পদক্ষেপ। যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো কিস্তির টাকা পৌঁছায়নি, তাদের হতাশ না হয়ে প্রথমে আবেদন, নথিপত্র এবং ব্যাংকের তথ্যগুলো সঠিকভাবে যাচাই করে নেওয়া উচিত। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বর্তমান আবেদনের স্থিতি জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ৯. সোশ্যাল মিডিয়ার গুজব ও সঠিক তথ্য। সোশ্যাল মিডিয়ায় প্রায় বিভিন্ন তারিখ বা টাকা জমা হওয়া নিয়ে নানা বিভ্রান্তিকর খবর বা গুজব ছড়িয়ে পড়ে। তাই কোনো তথ্যের ওপর অন্ধভাবে বিশ্বাস না করে সর্বদা সরকারি ঘোষণা কিংবা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্র থেকেই প্রকৃত আপডেট জেনে নেওয়া উচিত। ১০. সরকারি প্রকল্পের আপডেট পেতে সচেতনতা। কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, ভাতা, আবাসন বা চাকরির খবর সম্পর্কে সঠিক ও নিয়মিত আপডেট পেতে সচেতন থাকা প্রয়োজন। নির্ভরযোগ্য তথ্য সহজ ভাষায় পেতে সঠিক চ্যানেল বা মাধ্যমের সাহায্য নিলে সাধারণ মানুষ উপকৃত হন এবং প্রতারণা থেকে দূরে থাকতে পারেন।